5 আগস্টের পূর্বে দেশটা ছিল স্বৈরাচারদের হাতে। এই দেশটাকে আগামীতে কোন স্বৈরাচার দখল করবে, আবার দেশটাকে ইসলাম বিরোধী শক্তি দিয়ে ভরে ফেলবে, এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না কিশোরগঞ্জ। 2 নাম্বার কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আমার একটা অভিনয় দেখবেন, দেখেন তো অভিনয়টা বাস্তবতার সঙ্গে মিলে কিনা। একজন ওয়াইজ তাফসীর মাহফিলে বসে ওয়াজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ডান দিক থেকে একটা পাতি নেতা এসে, কথা ভুল বললাম না ঠিক বললাম? তো কোন বাপের বেটা যদি আজকের মাহফিলে থাকেন যে আমার মাইকটা কেড়ে নিবেন, ওয়েলকাম, আসেন 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 আসেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর নাম শুনেছেন না আপনারা সবাই? আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি ছিলেন তিনি। ইসরে, মানুষটা নরমালি মারা যায় নাই, আমার বিশ্বাস তাকে ইনজেকশন পুশ করে গোপনে হত্যা করা হয়েছে কিশোরগঞ্জে। আমি ডক্টর ইউনূস সাহেব সহ সবাইকে বলতে চাই, আমার এই বাংলার মাটিতে ততক্ষণ পর্যন্ত ইনসাফ কায়েম হয়েছে বলে আমরা মানব না, যতক্ষণ পর্যন্ত সাঈদী হুজুরের হত্যার বিচার এই বাংলার জমিনে কায়েম না হবে। উনি একটা কথা বলতেন যে, তোমরা তো আমাদেরকে হক কথা বললে 3টা গালি দাও, 1 হচ্ছে রাজাকার, 2 হচ্ছে জঙ্গিবাদ, 3 হচ্ছে মৌলবাদ। তো উনি বলতেন, খুব মারাত্মক পয়েন্ট এইটা, যে যতই মৌলবাদী বলে গালি দাও আমরা কিন্তু রাগ করি না। কারণ কি? মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। সোনামণি, তোমরা গাছের আগায় থাকো, আমরা গোড়ায় থাকি, বাড়াবাড়ি বেশি কইরো না। প্রথমত আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, প্রথমে একটু রাগ করার জন্য। মেহেরবানি করে তাফসীর মাহফিলকে আমরা যেন বাজারের মতো পরিণত না করি। এটা একটা আদবের জায়গা, এখানে বিশৃঙ্খল হওয়া যাবে না, এখানে শৃঙ্খলা বজায় রেখে তাফসীর মাহফিল করতে হবে। তো আমি মাফ চাচ্ছি গানের ভাইদের কাছে, আমি একটু ধমক দিয়েছি। কোরআন তেলাওয়াত করছিলাম তো ওই সময় আওয়াজ করাটা কাফেরদের স্বভাব, আমি চাচ্ছিলাম না যে এটা কন্টিনিউ হোক, তাই আপনাদেরকে আমি চুপ করে দিয়েছি। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আমি একটা কথা সবাইকে দিল থেকে বলতে চাই, এই মাহফিলের দ্বারা আজকে আমার কিশোরগঞ্জের যে সফর, আমার যে কিশোরগঞ্জের মাহফিলের ডেট বা প্রোগ্রাম, এটা দিয়ে আজকে সমাপ্তি ঘটছে। নেক্সট কবে দেখা হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটা আমার কিশোরগঞ্জের শেষ মাহফিল। তো আমরা একটা প্রবাদ বাক্য প্রায় বলি যে, শেষ ভালো যার সব ভালো তার। তো মেহেরবানি করে আজকের মাহফিলটা আমরা শেষটা ভালো দেখতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের প্রোগ্রামে আসতে গিয়ে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমার কমিটির ভাইয়েরা অনেক কষ্ট করে ঠান্ডার ভেতরে আমাকে এভাবেই নিয়ে আসছে, গাড়িতে করে, বাইকে করে নিয়ে আসছে। তো প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস আমার কানে লেগেছে, গলায় প্রচুর পরিমাণে আমার ব্যথা করছে। তবুও কিশোরগঞ্জের, করিমগঞ্জের ভাইদের দোয়া এবং ভালোবাসা আমার সাথে আছে বিধায় আমাকে এই মাহফিলে পৌঁছায় দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমার সকলে জবান খুলে একবার শুকরিয়া তান করছি, আলহামদুলিল্লাহ। লাখপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটি আয়োজিত। আমাদের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব, সহকারী অধ্যাপক, করিমগঞ্জ সুবহানিয়া কামিল মাদ্রাসা। আমি দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই জবান খুলে আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি আছেন মাওলানা আব্দুল বারী লাখপুরি সাহেব,
আরো রয়েছেন মাওলানা সাইদুর রহমান সাহেব। আমি দোয়া করি আল্লাহ উভয়কে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে, খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আপনাদের কাছে শুকরিয়া যে আপনারা আমাকে প্রধান আলোচক হিসেবে আজকের মাহফিলে ইনভিটেশন পাঠিয়েছিলেন, আমি সেটা অ্যাকসেপ্ট করেছি এবং ফাইনালি চলে এসেছি। আমার কোনো যোগ্যতা নেই, কোনো ইলম নেই, কোনো আমল নেই এই চেয়ারে বসে কথা বলার। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ তাআলা তার স্পেশাল মার্সি, ব্লেসিং এন্ড বাউন্টিজ এর দ্বারা, তার রহমতের দ্বারা আমাকে এই চেয়ারে বসার সুযোগ দিয়েছেন এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার পূর্বে যারা এখানে স্পিচ দিয়েছে, ওয়াজ করেছেন, আলোচনা করেছেন, তারা সবাই কোরআন থেকে, হাদিস থেকে কথা বলেছেন। আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান মেহমান আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, চেয়ারম্যান ৩ নং কিরাটন ইউনিয়ন পরিষদ করিমগঞ্জ। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জনগণের সেবক হিসেবে ইখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আর একটা ছোট্ট কথা না বলে আমি পারছি না। আমাদের সঙ্গে একজন ভাই হোয়াটসঅ্যাপে অলওয়েজ কন্টিনিউয়াস যোগাযোগ করতেন। আজকে বিকালেও ভাই দেখা করেছেন। ভাইটা কোথায় আছে? কোথায় আছে? এখানে আসে নাই? এই যে ভাই, আপনার নাম জানো কি? জাহাঙ্গীর আলম ভাই। ভাই বহু মেসেজ দেয়, মানে প্রতি সপ্তাহে মেসেজ দেয়। আমি দেখতাম মাঝে মাঝে, হুজুর ভালো আছে তো, হুজুর সুস্থ আছে তো, হুজুর আসবে তো, ভাই সব ঠিকঠাক আছে তো। তো এরকম কলিজার টুকরা ভাইদের জন্য আমরা আসলে আসতে বাধ্য হয়ে যাই। আমার প্রিয় জাহাঙ্গীর ভাইকে আল্লাহ তাআলা ইসলামের একজন খাদেম হিসেবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক। পড়েন সবাই আমিন। তবে আমি আসার সময় যতটুকু জানতে পেরেছি, আজকের মাহফিলকে অ্যারেঞ্জ করার জন্য সবচেয়ে পরিশ্রম দিয়েছে আমার কলিজার টুকরা যুবক ভাইরা। ওদের জন্য দোয়া করে দেই। আমার যুবক ভাইদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। গত বছর শুনেছি আমির হামজা হুজুর এসেছিল, এবার আল্লাহ তাআলা আমাকে এনেছেন। নেক্সট বছর এই যুবকরা অন্য কোন একটা মাঠে মিজানুর রহমান আজহারি হুজুরকে নেক্সট বছর নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই শক্তি, সেই সামর্থ্য আমার যুবক ভাইদেরকে দান করুক। পড়েন সবাই আমিন। তা আমার কিশোরগঞ্জের, করিমগঞ্জের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। তো আসতে বললেন যে কেমন আছেন আপনারা সবাই? আজকের মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমার কাছে লম্বা চড়া ভূমিকা দেওয়ার মতো টাইম নেই। জাস্ট দেশকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই, এন্ড দেন তারপরে আমি আমার যেই সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়, সেখান থেকে আমি ওয়াচ করার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল, সর্বোচ্চ আমি চেষ্টা করব। দেশ নিয়ে কথা বলবো। আগেই সবাইকে সাবধান করে দেই, কিছু মানুষের গায়ে কিন্তু কথাগুলো লাগবে। তো গায়ে লাগুক বা না লাগুক, হক কথা আমাকে বলতে হবে। কে নারাজ হলো, কি খুশি হলো, আই ডোন্ট কেয়ার। হক কথা বলতে এটা নয়, বুকের কলিজা বড় হওয়া লাগে যুবক ভাই। 1 নাম্বার কথা, 5 আগস্টের পূর্বে দেশটা ছিল স্বৈরাচারদের হাতে। এই দেশটাকে আগামীতে কোন স্বৈরাচার দখল করবে, আবার দেশটাকে ইসলাম বিরোধী শক্তি দিয়ে ভরে ফেলবে, এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না কিশোরগঞ্জ। 2 নাম্বার কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। আপনারা আমার একটা অভিনয় দেখবেন, দেখেন তো অভিনয়টা বাস্তবতার সঙ্গে মিলে কিনা। একজন ওয়াইজ তাফসীর মাহফিলে বসে ওয়াজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ডান দিক থেকে একটা পাতি নেতা এসে, কথা ভুল বললাম না ঠিক বললাম? তো কোন বাপের বেটা যদি আজকের মাহফিলে থাকেন যে আমার মাইকটা কেড়ে নিবেন, ওয়েলকাম, আসেন 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 আসেন। আপনার পিঠের চামড়া একটাও থাকবে না।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই? আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি ছিলেন তিনি। ইসরে, মানুষটা নরমালি মারা যায় নাই। আমার বিশ্বাস তাকে ইনজেকশন পুশ করে গোপনে হত্যা করা হয়েছে কিশোরগঞ্জের। আমি ডক্টর ইউনূস সাহেব সহ সবাইকে বলতে চাই, আমার এই বাংলার মাটিতে ততক্ষণ পর্যন্ত ইনসাফ কায়েম হয়েছে বলে আমরা মানব না, যতক্ষণ পর্যন্ত সাঈদী হুজুরের হত্যার বিচার এই বাংলার জমিনে কায়েম না হবে। উনি একটা কথা বলতেন যে, তোমরা তো আমাদেরকে হক কথা বললে তিনটা গালি দাও, এক হচ্ছে রাজাকার, দুই হচ্ছে জঙ্গিবাদ, তিন হচ্ছে মৌলবাদ। তো উনি বলতেন, খুব মারাত্মক পয়েন্ট এইটা, যে যতই মৌলবাদী বলে গালি দাও আমরা কিন্তু রাগ করি না। কারণ কি? মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। সোনামণি, তোমরা গাছের আগায় থাকো, আমরা গোড়ায় থাকি, বাড়াবাড়ি বেশি কইরো না। আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করো না, গুম করো না, হত্যা করো না। বেশি বাড়াবাড়ি করলে সময় আসবে এমন 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। আমাদের যিনি ছিলেন মাননীয় কনফার্ম জান্নাতি আপা, না উনি আসলে অনেক ভালো মানুষ। উনি দেখলাম মাশাআল্লাহ কয়েকদিন আগে লাইভে এসেছেন বক্তব্য দেওয়ার জন্য। ছাত্ররা বলছো ধানমন্ডির 32 বাড়ি আমরা এক মশা বুড়াই দিব আমরা। তবে আমার কথা একটু বুঝে শুনবেন, মহিলা কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। তার পাতা কোনো ফাঁদে আমাদের পা দিলে চলবে না। সে পুরো ভারত কেন, পুরো পৃথিবী নিয়ে আসলেও এই দেশের ক্ষমতার চেয়ার নেক্সট টাইম আর দখল করতে পারবে না কিশোরগঞ্জের ভাড়া আমার। এটা নিয়ে আমি দুটি কথা বলবো এবং আমার ভূমিকার কথা আমি শেষ করে ফেলবো। আগামীতে দেশে নির্বাচন হবে, হবে না? কথা বলতে হবে, হবে না? সুষ্ঠু নির্বাচন আমরা সবাই চাই কি চাই না? আমার কথাকে আপনি নেগেটিভলি নেবেন না, পজিটিভলি বোঝেন। দেখেন আমি কি বলি, আপনার কলিজায় এটা আঘাত করবে, আশা রাখবো আমি এটা। এক নাম্বার, আগামীতে নির্বাচন হবে বাংলাদেশে। আমি আজকে আসিফ হুজুর হিসেবে নয়, জাস্ট অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, দেশের একজন নাগরিক হিসেবে বলছি, আগামীতে বাংলাদেশে আমরা প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে সেকেন্ড টাইম বাংলাদেশে আর দেখতে চাই না। এক নাম্বার কথা, আমরা কোন নারীকে ক্ষমতায় দেখতে চাই না। দুই নাম্বার কথা, আমরা আগামী বাংলাদেশে এমন একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই, যিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, যিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য রিপ্রেজেন্ট করবেন, এবং তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন, তার কাবিলিয়ত, তার ইস্তেদাদ, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য